অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চলতি আমন সংগ্রহ মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সরবরাহ করলে কৃষক মিলারদের লোকসানের সুযোগ নেই। কারণ উৎপাদন খরচের সাথে কিছু লাভ যুক্ত করেই সরকারি উচ্চ পর্যায়ের কমিটি এ মূল্য নির্ধারণ করেছে। আগামী মৌসুমে এই দাম আবারও সমন্বয় করা হবে। তিনি শনিবার দুপুরে সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। আমরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি। খাদ্য সংগ্রহ অভিযান যেটা চলছে, এটা আপনারা জানেন যে দুইটা উদ্দেশ্য এটা হয়। এক তো গভর্নমেন্ট খাদ্য শস্য সংগ্রহ করে যে হারভেস্টিং সিজনে যাতে চট করে মার্কেটে যাতে এর দামটা না কমে যায়, ফসলের দামটা যাতে না কমে যায়, এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। কৃষককে প্রাইস সাপোর্ট দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে প্রাইসটা নেওয়া হয় যে এখানে তার উৎপাদন খরচ কত, তার সাথে তার লাভ কত থাকা উচিত, এটা মিলে একটা কমিটি, এটার মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা আছেন এবং অর্থ উপদেষ্টার সভাপতি, সেখানে দামটা নির্ধারণ করা হয়। সেই দামটা ঠিক করে দেওয়া হয়, চালের জন্য কত, ধানের জন্য সিদ্ধ চালের জন্য কত, আতপ চালের জন্য কত, ধানের দাম কত। এ সময় চলতি মৌসুমে ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করে খাদ্য উপদেষ্টা আরও বলেছেন, ধান চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে, যাতে দাম বাড়লে ওএমএস, ডিজিডিএস বিভিন্নভাবে ধান চাল বাজারে সরবরাহ করে দাম স্থিতিশীল রাখা যায়। না, প্রণোদনার ব্যাপার হচ্ছে কি, আমরা কিন্তু তাদের উৎপাদন খরচের সাথে আমরা কৃষকের লাভ যুক্ত করে কিন্তু আমরা দামটা নির্ধারণ করেছি। ঠিক এই সময় আমাদের এটা কোনো পরিকল্পনা নাই। পরবর্তী সংগ্রহ অভিযান যখন হবে তখন আবার মার্কেট প্রাইস যাচাই করে সেই জিনিসটা দেখা হবে। এখন পর্যন্ত আমরা আসলে এক এক জিনিসের দাম এক এক জায়গায়, রাজশাহী সিরাজগঞ্জ শহরে যেটা দেখছেন, আবার সিরাজগঞ্জ থেকে 20 মাইল দূরে একটা গ্রামে যেয়ে দেখবেন যে জিনিসটা কম। এবং সেই চাতালগুলি কিন্তু সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে ধানগুলি সংগ্রহ করে। আমাদের কাছে যেটুকু হিসাব নিকাশ আছে, তারা কেউ লোকসান দিচ্ছে না। আর সরকারের কাছে তাদের উৎপাদনের খুব কম পরিমাণেই তারা কিন্তু সাপ্লাই করে, এবং এটা দিয়ে কিন্তু খাদ্য মজুতটা গড়ে তোলা হয়, দেশে খাদ্য মজুতটা খাদ্য নিরাপত্তার জন্যে, যাতে আমরা এই যে ওএমএস বলেন, ভিজিডি বলেন, এগুলির মাধ্যমে যাতে মার্কেটে ইনজেক্ট করে যাতে খাদ্যের দামটা স্থিতিশীল রাখা যায়, তার জন্যে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে রাজশাহী বিভাগের কমিশনার খন্দকার আজিম আহমেদ, এনডিসির সভাপতিত্বে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইনুদ্দিন সহ সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।